আমি একজন ভারতবর্ষের সচেতন নাগরিক হিসাবে বলতে চাই, গতকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 বিলটি কালকে পাশ হয়েছে। বিলটি পাশ হওয়ার জন্য যে সদস্য সংখ্যা দরকার, যে সাংসদ সংখ্যা দরকার, সেটা আমাদের ভারতবর্ষের বর্তমান ক্ষমতাশীল সরকার বিজেপি সরকার তাদের আছে। সে কারণে যে কোনো বিল আপনারা পাশ করতে পারেন, কিন্তু সেই বিলটি মানুষের উপকারে লাগে সেই ধরনের বিল পাশ করা উচিত। যে বিলে একটা ধর্মীয় ভাবাবেগকে নষ্ট করে গোটা ভারতবর্ষের মুসলিম সমাজ আজ ভীত সন্ত্রস্ত যে বিলের জন্য। কারণ ওয়াকফের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি। সেই সম্পত্তিতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক খানকা শরীফ এইগুলি আছে, অনেক মাদ্রাসাও আছে। সেইগুলো বিপর্যস্ত হবে কি না সেই ব্যাপারে সারা ভারতবর্ষের মুসলিমরা আজকে ভীত সন্ত্রস্ত। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু আজকে দেখতে পাচ্ছি তিনটে জিনিসই আমরা পাচ্ছি না। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলেই কি আমাদের অপরাধ? আপনি প্রয়োজন বোধে একটু মানবিক চোখে দেখুন। আমরা সত্যিকারেই আজ অবহেলিত, নিপীড়িত। আমরা সকলেই ভারতবর্ষের মুসলিম মানুষ আমরা শোষিত, বঞ্চিত, আমরা ভীত সন্ত্রস্ত। যদি সবকা সাথ হয়, যদি আমার ভারতবর্ষের সরকার আমার সাথে থাকে, তাহলে আমার কিসের ভয় বলুন? আমার কোনো ভয় থাকবে না। কিন্তু সেই জিনিসটা আজকে থাকছে না। সবকা বিকাশ, সবারই বিকাশ, তার মানে আমাদের ভারতবর্ষে মুসলিমরা যে আজকে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, তাদের শিক্ষার মানের কোনো উন্নয়ন নাই। সেগুলো আপনি না দেখে আপনি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন। তাহলে আপনি কিসের বিকাশ ঘটালেন? আপনি আমাদের কিসের বিকাশ ঘটালেন? আমরা তো ভারতবাসী, আমাদের বিকাশ কিসে ঘটালেন? সবকা বিশ্বাস। আপনার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনার প্রতি আমাদের যে বিশ্বাস থাকবে সেই বিশ্বাসটা তো থাকলো না। ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আপনি যখন শপথ নিয়েছিলেন তখন বলেছিলেন আমি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করব। কিন্তু কি হচ্ছে? সেই সংবিধানকে অবহেলিত করে আপনারা বিল পাশ করছেন। ভারতবর্ষে আগুন জ্বালানোর জন্য আপনারা বিল পাশ করছেন। কিন্তু আপনি ভাববেন, কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, আপনারা মানবিক হন। মানবিক না হয়ে আপনারা দানবিক হয়ে গোটা ভারতবর্ষে আগুন জ্বালানোর চেষ্টা করেন না। শুনুন, যিনি আগুন জ্বালাবেন, আগুন যদি জ্বলে সেই আগুনে যিনি আগুন জ্বালাবেন তাকেও কিন্তু পুড়তে হবে। তাই বলছি, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, আপনাকে আমরা সত্যিকারে আমরা ভীত সন্ত্রস্ত। আপনাদেরকে অনুরোধ করছি এরকম বিল পাশ করেন না, যাতে মুসলিমদের কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে। আপনি কি করছেন? ভারতবর্ষের আজকে অর্থনৈতিক পরিস্থিতিটা কি? আজকে ইন্টারন্যাশনাল সমীক্ষায় দেখা যাচ্ছে 127টা দেশ দুর্ভিক্ষের তালিকায় আছে। সেই দুর্ভিক্ষার তালিকায় আমাদের স্থান হচ্ছে 105 নম্বরে। সত্যিকারে কি বলবো আমরা ক্ষুধার্ত মানুষে 105 নম্বরে আসে বিশ্বের মধ্যে। আজ কোথায় নিয়ে গেলেন দেশটাকে? আপনাকে আমি একজন সচেতন ভারতবাসী হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে আপনাকে বলবো, আপনি রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও মানবিকতা আছে। আপনারও দিলে সেই মানবিক বোধ উদয় হোক, এই আশা রেখেই আমি আর কিছু বলতে চাইছি না। আপনারা কোনো ধর্মের ভাবাবেগে আঘাত হানে এইরকম বিল আপনারা পাশ করেন না, এইটুকুই বলছি। আপনারা বিল প্রত্যাহার করুন। একজন ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাকে বলতে চাই, আপনি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার করুন। আপনাদের ক্ষমতা থাকলেও ক্ষমতার অপব্যবহার করেন না। আমি বলতে চাই, গোটা ভারতবর্ষে যত মুসলিম আছে সকল মুসলিমকে এক হয়ে
এই বিলের বিরোধিতা করা দরকার এবং এই বিল অনতিবিলম্বে প্রত্যাহার করা দরকার। সেটা ভারতবর্ষের শাসক সরকার, কেন্দ্রীয় সরকার এই বিলটাকে প্রত্যাহার করে নেক। তার জন্য আমাদের সকল মানুষকে আন্দোলনে সামিল হওয়া দরকার এবং এই বিলের বিরোধিতা করা দরকার আছে।